নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুইট অ্যান্ড সল্ট ফ্যামিলির নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আলু ভাজা করে নিচ্ছি। ভাজার কড়াইতে তেল দিয়ে আমি ডাল চচ্চড়িটা বানিয়ে নেব। আমি ডাল চচ্চড়িটাকে একবারে সোমবার দিয়ে ভেজে জল দিয়ে বসিয়ে দেব। আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পাশ ভাজা হয়ে গিয়ে উল্টে দিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে দুই পাশই, নামিয়ে নিচ্ছি এক এক করে। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে সোমবার দিয়ে দিচ্ছি। সোমবারটায় গন্ধ বেরিয়ে এসছে, এবার ওই তেলে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম, চারমগজ দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব।
নাড়াচাড়া করে নেওয়ার পর এবার জিরার গুঁড়ো, হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর লবণটা দিয়ে দেবো। এবার মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দই সাথে গুঁড়ো দুধ মিলিয়ে তরকারিতে দিয়ে দেব। একটু সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই দিয়েছি তরকারিতে, তাই এই সময় এসে আমি টমেটোটা দিলাম। এবার আলু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা কিছুক্ষণ ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি ঝোলটাকে ঢেকে রেখেছিলাম, কিন্তু ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। মাছ দেওয়ার পরে মাছের ঝোলটা ফুটে এসেছে, এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা আমি একটু শুকনোই নামাচ্ছি, কিন্তু একটু ঝোলঝোলও নামানো যায়। এবার আমি মাংসটা রান্না করব, তার জন্য আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলছি। এবার আমি আলুটা ভাজা হতে হতে মশলাটা তৈরি করে নিয়ে আসি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সোমবার দিয়ে পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি কাঁচা মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভেজে নিলে চলে যাবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। একসাথে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ, জিরার গুঁড়া, মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে লবণটাও দিয়ে দেবো। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে মিট মশলা দিয়ে দিচ্ছি। আমরা মাংসের মধ্যে চিকেন মশলা খাই না, মিট মশলাটা দিয়ে মাংসটা বেশি স্বাদ লাগে খেতে। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে আবার ভেজে নেব। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে। এবার
একটু সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে মাংস আর আলুটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ তোমাদের সাথে চলো একটু কথা বলি। আমি নতুন ভিডিও করছি, আমার ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা আমাকে জানিও আর আমার পাশে থেকো। আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকে আমাকে সাহায্য করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আমার মাংসটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি চাটনির জন্য কড়াই বসিয়ে দিয়ে এবার চাটনিটা তৈরি করে নেব, তবে আমার রান্না শেষ হয়ে যাবে। আমি চাটনির জন্য আগে থেকে টমেটোটা সিদ্ধ করে চোখলাগুলো ছুলে রেখেছিলাম। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করেছিলাম আলু ভাজা, ডাল চচ্চড়ি, মাছের ঝোল, মাংস আর চাটনি। আমি এখন খেতে দেওয়ার জন্য একটা থালা সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখার জন্য ধন্যবাদ।